ঘড়িতে বাজে হচ্ছে 8টা। তো এবার আমরা বেরোবো হচ্ছে শক্তিগড় থেকে। তো চল। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ডেট হচ্ছে তোমাদের 28শে ডিসেম্বর 2025। তো আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে মাইথন ড্যামের উদ্দেশ্যে। তো ভিডিওতে তোমরা তো আগে দেখতেই পাবে। তো এখন সকাল বাজে হচ্ছে 4:18। তো সবাই আবার জিজ্ঞাসা করতে পারে এখন শীতকালে আমি রেনকোটটা কেন পরেছি। তো বলতে গেলে যারা আমার আগের ভিডিও দেখেছো তারা খুব ভালো করেই জানো আমি দার্জিলিংয়েও রেনকোট পরেছিলাম, কেন তখন বর্ষাকাল ছিল। কিন্তু এটা রেনকোট প্লাস হচ্ছে উইন্ড চিটার। তুমি যে কোনো পাহাড়ি এলাকায় যাবা, শীতকালে তোমার যতই ঠান্ডা লাগুক, রেনকোটের থেকে ভালো ঠান্ডার প্রোটেকশন আর কিছু হয় না। বিশেষ করে এখন এমনি একটা নর্মাল একটা জ্যাকেট পরলেই চলে যায় বাইক চালানোর জন্য, কিন্তু যখন বাইকের উইন্ড ব্লাস্টটা আসে এই চেনের ভেতর দিয়ে হাওয়া ঢোকে। তার জন্য অনেকে কী করে, ভেতরে খবরে কাগজ দিয়ে দেয় বা অনেক রকম জিনিস করা যায়। কিন্তু আমি এটা ভাবি যে এই উইন্ড চিটার কাম বা রেনকোট পরলে মোটামুটি ঠান্ডাটা অন্তত ভেতরে ঢুকবে না, তো বাইক চালাতেও সুবিধা হবে। তো চলো সকালবেলা বেরোনো যাক এবং বেরিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাব এবং যাওয়ার পথে কী কী পড়ছে না পড়ছে সেগুলো তোমার সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার হচ্ছে বাইকের টাইম দেখাচ্ছে 4:43। অ্যাকচুয়ালি 10 মিনিট ফাস্ট আছে। এখন বাজে হচ্ছে 4:33। তো ট্রিপে আগের বারে 401 কিলোমিটার হয়েছিল, তো এটাকে আমি রিসেট করব। তো চলো ট্রিপে তোমরা দেখতেই পাচ্ছ ট্রিপও হয়ে গেছে 0। তো চলো এবার যাওয়া যাক গন্তব্যের দিকে। আমাদের মিটিং পয়েন্ট হচ্ছে SSKM-এর ওখানে। তো চলো এবার বেরোই আমরা। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি SSKM-এর সামনে। দেখতে পাচ্ছ আমাদের সব বাইক আছে সামনে, আর এখানে সবাই চলে এসছে। তো চলো এবার মাইথন ড্যামের উদ্দেশ্যে যাওয়া যাক। পুরো অন্ধকার, অতটা ভিজিবিলিটি অতটা ভালো নেই। তো চলো যাওয়া যাক, রাস্তার মধ্যে বাকি সব ভিডিও দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 7টা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে একটা পেট্রোল পাম্পের এখানে। তো সুমন এখানে তেল ভরাতে এসে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে সব বাইকে করে আমরা একটু টয়লেট করলাম। মোটামুটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তবে সত্যি কথা বলতে গেলে রেনকোট পরেছিলাম বলে দেখতে পাচ্ছ সবাই পুরো ঠান্ডায় কাঁপছে। রেনকোট পরেছিলাম বলে ভাই বেঁচে আছি এখনও পর্যন্ত। শুধুমাত্র হাতটা একটু ঠান্ডা হয়ে গেছে। একটা উলেন গ্লাভস নিয়েছিলাম আগের বার, যারা আমরা দার্জিলিংয়ের ব্লগ দেখেছো, দার্জিলিংয়ের উলেন গ্লাভস নিয়েছিলাম, কিন্তু তাতেও অতটা ঠান্ডা আটকাচ্ছে না। তো চলো দেখা যাক। এখন তো বাজার এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে যেটা হচ্ছে বর্ধমান হচ্ছে এই 14 থেকে 15 কিলোমিটার মতো আছে। তো চলো আমরা বর্ধমানে যাই, গিয়ে তোমাদের বাকি ব্রেকফাস্ট করবো আর কী কী করবো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো যাও যাক। সুমন ভাই ফাটছে কিরকম সত্যি কথা বল ভাই, তুই ঠান্ডা লাগছে তো ভাই? আমি আমার কিছুই হবে না, রেনকোট পরে আছি। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা চলে এসেছি যে শক্তিগড়ে। তো সত্যি কথা বলতে এত ঠান্ডা, এই যে দেব আর এখানে তন্ময় আছে, সত্যি কথা বলতে এত ঠান্ডা যে মানে গাড়ি চালানোর টাইমে অত ভালো করে ভিডিও করতে পারলাম না। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা আজকে হচ্ছে এখানে ল্যাংচা জংশন, আর এখানে হচ্ছে আমাদের সব বাইক রাখা রয়েছে। তো চলো ভেতরে গিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলবো, তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানে ল্যাংচা চলে এসছে একটা করে। এখানে আমরা সবাই বসে আছি। তো চলো খাওয়া যাক। খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। তো এবার আমরা বেরোবো হচ্ছে শক্তিগড় থেকে। তো চলো বেরোনো যাক। তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি হাইওয়ে এখানে। আনফর্চুনেটলি বলতে গেলে সুমনের বাইকের তেল শেষ হয়ে গেছে, ওর খেয়াল ছিল না। এই যে পেছনে দেখছো ওর বাইক দাঁড়িয়ে আছে, ও আপাতত কোথা থেকে একটা পেট্রোল জোগাড় করতে গেছে। তো দেখা যাক কি হয়, তারপর বাইকে তেল ভরে আমরা আগের দিকে রওনা দেবো। তো এখন আপাতত তেল ঢালছে সুমন, সাবধানে ভাই, ধীরে 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 ধীরে।
মতো দরকারের টাইমে দরকারি জিনিস না হয় এরকমই হয়। তো ভেবেছিল অ্যাকচুয়ালি ওরও দোষ না, ভেবেছিল একটু পরে গিয়ে ভরি নেই পেট্রোল পাম্পে, কিন্তু হঠাৎ করে মাঝে আসতে ভাই কেমন লাগলো মাঝ রাস্তায় পেট্রোল শেষ হয়? কেমন লাগলো বল হঠাৎ করে পেট্রোল শেষ হয়? তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11টা, ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে মাইথন ড্যামে। পেছনে দেখতে পাচ্ছ, হ্যাঁ তো বলতে গেলে যেহেতু শীতকাল এখানে একটু ভিড়টা একটু বেশিই আছে। তো চলো বেশিক্ষণ দাঁড়াবো না, কয়েকটা ফটো তুলি, তারপর অন্য সাইডে যাবো। আরো দুটো আছে, না না মানে আর একটা আছে। তুই দোকান দিবি নাকি? বাচ্চাদের ছিল না জনি লিভার, এই জ্যাকেটটা খুলে বলে আই এম কোনটা নিয়ে রাখো। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি মাইথন ড্যামের একদম মানে উপরের সাইডে। এখানে দেখতে পাচ্ছ পুরো এখান থেকে পুরো জল শুরু হয়ে গেছে, আর এই পেছনে দেখো আমাদের বাইক পার্ক করা রয়েছে। তো চলো তোমাকে একটা ভিউটা তোমাদেরকে একটু ভালো করে দেখায়। এখানে দেখছো অনেকে এসে পিকনিকও করছে। তো তোমরা যদি চাও তো তোমরা এখানে এসে পিকনিকও করতে পারো, চাইলে জলযোগও করতে পারো, তোমাদের ইচ্ছা। তবে একটাই জিনিস যারা সবাই করেছে ওই জিনিসটা করো না। এখানে খাওয়া দাওয়ার পর এইসব পাতা টাতা এইগুলো যেখানে পারবে একটা প্রপার একটা জঞ্জালের জায়গায় ফেলো। এখানে করে ড্যামটা নোংরা হচ্ছে মেন ব্যাপার। এখানে দেখছো অনেকে সব পাতা টাতা প্লাস্টিক ফেলে চলে গেছে, এইগুলো ভাই করো না ভাই, আসো এনজয় করো। এখানে সব পাতা টাতা প্লাস্টিক ভাই এইগুলো এখানে ফেলে যেও না, আসছো তোমরা আসো এনজয় করো, এনজয় করে জায়গাগুলো অন্তত ক্লিন করে যাও। সো ভাই তোমরা যত নোংরা করবে পরিবেশ তত নোংরা হবে, ফিউচারে যারা আসবে তারা এই জিনিসটাই দেখতে পাবে। সো অন্তত এনভায়রনমেন্টের জন্য জায়গাগুলোকে নোংরা না করে যে যা জিনিস এনজয় করছো যা করছো করো, পরে প্লাস্টিকগুলো তুলে নিয়ে গিয়ে একটা প্রপার জায়গায় ফেলো। গরম ঠান্ডা নেই ভাই, এখানে তোরা কেউ ডুববি না। বন্ধুরা এরপর আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়ের উদ্দেশ্যে। তো চলো কিছুক্ষণ পরে ঝাড়খণ্ড পেরিয়ে পুরুলিয়ার মধ্যে ঢুকে যাবো। তো একটা জায়গায় পেট্রোল ফুল করে নিলাম। এখানে লিটারের পরিমাণ বাইকে খুবই কম। তো তোমরা যদি ঝাড়খণ্ড এরিয়াতে আসো তো চাইলে তোমরা ঝাড়খণ্ড দিয়ে পেট্রোল ফুল করে নিতে পারো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়ে একটা ভিউ পয়েন্টে, ওয়াচ টাওয়ারে। তো এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত। তো তোমরা ট্রেকিং করে আরও উপরের দিকে যেতে পারো, কিন্তু আমাদের কাছে টাইম নেই, তো আমরা এখান থেকেই বেরিয়ে যাব। তো বন্ধুরা এখন আমরা আছি গড়পঞ্চকোটে। গড়পঞ্চকোটে এই হোটেল থেকে আমরা দুপুরে লাঞ্চ করলাম। এই হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়। তো খাবারটা তোমরা খেয়ে দেখতে পারো, খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। তো চলো এবার গড়পঞ্চকোট মধ্যে বিভিন্ন পাহাড় এবং মন্দিরগুলোর ভেতরে যাবো আমরা।
ঘড়িতে বাজে 10টা 8। তো এখন আমাদের ট্রিপ শেষ হলো, ওটা হচ্ছে 546 কিলোমিটার হয়েছে।